আজকে 6 জুলাই আর কেওনঝড় থেকে আজকে আমরা চেক আউট করে যাচ্ছি। এখন বাজে ঘড়িতে 8:20 আর হোটেল থেকে আমরা বেরোলাম। এখানেই কাছে একটা জায়গায় ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে বাড়ির উদ্দেশ্যে রওনা হব। আজকে আপনাদের একটা নতুন পথ দেখাবো। আগের দিন যে পথে এসেছি বা কনভেনশনাল যে রুট, সেই রুট ছাড়া আরেকটা নতুন রুট নিয়ে আজকে নিয়ে যাব আপনাদের। তো দেখতে থাকুন। আর এই আমাদের সব লোকজন রেডি হচ্ছে, একটু দেখিয়ে দাও। কেমন লাগছে? ভালো লাগছে। ভালো, তোমরা বলো। তো আমরা এখান থেকে কাজটা করে নিলাম। এর যে গ্রিন ক্যাসেল মাল্টি কিউজিন রেস্টুরেন্টের পাশেই অবস্থিত এই রেডিটা থেকে, এই যে দেখাচ্ছি। এখন আমরা কেওনঝড়েই আছি। আর ওই আর একটা গাড়ি দাঁড়িয়ে রয়েছে। ফুল টিম নিলে যা হয়, এক একজনের এক এক বায়না। তো এখানেই 9টা বেজে গেল। তো এখনও প্রায় 450 কিলোমিটার পথ যেতে হবে। আজকে একটা নতুন পথ দিয়ে যাব আপনাদের, ভদ্রক হয়ে যাব, পুরো রাস্তাটা দেখাবো। তো আমরা এই কালকে যে পেট্রোল পাম্পে দাঁড়িয়েছিলাম সেই পেট্রোল পাম্প থেকে ফুয়েল আপ করে নিচ্ছি। তারপরে একেবারে দাঁড়াবো সেই ভদ্রক ছাড়িয়ে গিয়ে। তো এখানে হচ্ছে 102 টাকা 18 পয়সা লিটার হচ্ছে ডিজেলের। কি করবো? দুটো গাড়ি ফুয়েল আপ হচ্ছে। তো এই রাস্তা দিয়ে আমাদের যেতে হবে। এইটা দিয়ে পুরো হচ্ছে ভদ্রক সোজা সোজা গিয়ে NH20-তে কানেক্ট করবে। আর এই আমাদের 3XO দারুণ সার্ভিস দিয়েছে। হাইওয়েতে চালানোর মজাই আলাদা। যাদের 3XO আছে, বিশেষ করে ডিজেল, তারা কানেক্ট করতে পারবেন। আর আজকে হচ্ছে দেখতে পাচ্ছেন সূর্য কিন্তু উঠেছে, আর বৃষ্টি সেরকম নেই বললেই চলে। মাঝে মাঝে হালকা ছিটে ফোটা হচ্ছে, তার জন্য ছাতার দরকার হচ্ছে না। তো এই যে NH20-র কানেক্টার, NH20-তে উঠে গেলাম আমরা। এই যে এবার এখান থেকে দেখুন 74 কিলোমিটার এই রাস্তা দিয়ে 74 কিলোমিটার গিয়ে তারপরে লেফট টার্নটা নিতে হবে। তো এই রাস্তা দিয়েই আমরা কালকে গিয়েছিলাম ভীমকুণ্ড দেখতে। আর এই যে দেখুন, এই হচ্ছে স্পিড ক্যামেরা। আমাদের ওখানে যেমন গার্ডরেল দিয়ে দেয়, এখানে এরকম স্পিড ক্যামেরাগুলো দেখতে পাবেন উড়িষ্যায়। তো স্পিড লিমিট রাস্তা দেখে নেবেন, সেই অনুযায়ী যখন এই স্পিড ক্যামেরাগুলো পাস করবেন বা সামনে আসছে দেখবেন, তখন স্পিডটা সেই লিমিটের মধ্যে রেখে দেবেন। তারপরে আপনি একটু বাড়াতে পারেন। আর না হলে যদি খেয়াল না করেন, তাহলে কিন্তু মোবাইলে মেসেজ চলে আসবে ফাইনের, ওভার স্পিডিংয়ের। শিলিগুড়ি থেকে গুয়াহাটি যাওয়ার পথে আমাদের অরুণাচল ট্যুরে এরকম 2খানা কেস হয়েছে ওভার স্পিডিংয়ের। মানে রাস্তা এতটাই ভালো, আর 3XO টার্বো ডিজেল হাইওয়ে কিং, মানে প্যাডেল একটু ট্যাপ করলেই স্পিড কোথায় উঠে যায় মালুমই হয় না। তো এগুলো একটু কন্ট্রোল করে যেতেই হবে। কালকে তো বর্ষা হচ্ছিল যখন যাচ্ছিলাম এই পথে, আর আজকে এখানকার ভিউটা দেখুন, দুদিকে জঙ্গল, তার মধ্য দিয়ে রাস্তা, অসাধারণ সুন্দর। এবারে এই রাস্তাটা কেন নিলাম আমরা সেটা বলি। আসার দিন আপনারা যারা ব্লগটা দেখেছেন, প্রথম দিন দেখেছেন যে আমরা যখন ঢুকলাম বাংরিপোসির কাছাকাছি, তখন ওখানে যেই ঘাট সেকশনটা রয়েছে, ওখানে রাস্তার কাজ হচ্ছে এবং 4 দিন ধরে মাইনিং হচ্ছে। সুতরাং ট্রাফিক প্রচণ্ড স্লো, আর বৃষ্টির কারণে রাস্তা খারাপ হয়ে গেছে। ফলে ওখানে অনেকক্ষণ জ্যাম হচ্ছে। আসার দিন আমরা প্রায় 2 ঘন্টা জ্যামে আটকে ছিলাম। তো ওই রাস্তাটা, ওটা একটা ডিসঅ্যাডভান্টেজ। প্লাস হচ্ছে যোশীপুরের আগে রাস্তা প্রচণ্ড খারাপ, সেটা দেখিয়েছি রাস্তার কি কন্ডিশান। তো যাওয়া যেত ওদিক দিয়ে 360 কিলোমিটার কলকাতার, এইখান দিয়ে হচ্ছে 460, 100 কিলোমিটার বেশি, যেটা হচ্ছে আপনার আনন্দপুর ভদ্রক হয়ে। কিন্তু এই রাস্তাটা একবার এক্সপ্লোর করব বলে, বা আপনাদের জন্য রাস্তাটা কেমন কি দুটোই দেখাবো বলে আজকে এই দিক দিয়ে যাওয়া। তা চলুন পুরো রাস্তাটা দেখতে থাকুন। এখন অবধি রাস্তা তো দুদিকে 2-4 লেনের রাস্তা, দারুণ রাস্তা। আর এখান থেকে কলকাতার ডিস্টেন্স 446 কিলোমিটার। এস্টিমেটেড অ্যারাইভাল টাইম দেখাচ্ছে 6টা 6, 8.5 ঘন্টা ড্রাইভ। তো এরকম রাস্তা হলে এস্টিমেটেড টাইম আরও কমে যাবে।
আমরা শুধু এখন দাঁড়াবো মোটামুটি দুপুরের 2-1:30-2টোর দিকে, একমাত্র লাঞ্চের জন্য। তা চলুন, সঙ্গে থাকুন। আজকে আমাদের যাত্রাপথের প্রথম টোল, কালকে যে টোলটা আপনারা দেখেছিলেন। এই দেখ, একটা পায়রা ধরছে দেখ। তো আজকের দিনে আমাদের 1 নম্বর টোল প্লাজা আমরা পেরিয়ে আসলাম। তো এখান থেকে আনন্দপুর আর 40 কিলোমিটার, আর ঘাটগাঁও কিছুটা গিয়ে ডান দিক দিয়ে বেঁকে যেতে হবে। এখন অবধি আমরা NH-20তেই আছি। তো আপনারা যারা কলকাতা থেকে এই রোড দিয়ে আসতে চান কেওনঝড়, তারা অ্যাড স্টপ হিসেবে ভদ্রক আর আনন্দপুর এই দুটো দেবেন, তাহলে আপনাদের ডিরেকশনটা পেতে সহজ হবে। এবার আমরা এই রাস্তাটা ছেড়ে দিয়ে NH-20 ছেড়ে দিয়ে এই সার্ভিস রোডে ঢুকে গেলাম। এখান থেকে আমাদের বাঁ দিকে নিতে হবে। এই যে আনন্দপুর এদিকে, সামনে হচ্ছে আনন্দপুর, এখান থেকে 4 কিলোমিটার। আনন্দপুর পেরিয়ে আমরা সামনেই আসছে বৈতরণী নদী, আবার আমরা বৈতরণী নদী পার করব। এই যে দেখুন, এ দেখো এত চওড়া বৈতরণী নদী, দেখে নাও। দেখুন পুরো গঙ্গার মতো প্রায় চওড়া হয়ে রয়েছে। হ্যাঁ, কারণ বৈতরণী নদীর এটা হচ্ছে মোহনায় আস্তে আস্তে পৌঁছাচ্ছে, কিছু দূর গেলেই সমুদ্রে মিশে যাবে, এই জন্য এত চওড়া এখানে বৈতরণী নদী। উৎসে নদী যেমন স্রোত বেশি থাকে, নদী বেশি চওড়া হয় না, তেমনি মোহনায় নদীতে স্রোত কম কিন্তু চওড়া বিশাল। তা এত চওড়া বৈতরণী নদী প্রথম দেখলাম আমরা এখানে আনন্দপুরের এখানে। এই হচ্ছে আনন্দপুর। এই যে ডান দিকে আমাদের টার্নটা নিতে হবে। তো আমরা এখন আনন্দপুর রোড দিয়ে যাচ্ছি। এখান দিয়ে আর 40 কিলোমিটার গিয়ে তারপরে আমরা বাঁ দিকে কানেক্ট করব NH-16-এ। অ্যাকচুয়ালি আমরা যে NH-20 দিয়ে যাচ্ছিলাম ওইটা দিয়েও আমরা সোজা যেতে পারতাম, কিন্তু গুগল শর্টেজ ডিস্টেন্স হিসেবে এই দিকের রোডটা দিয়ে দেখিয়েছে। তবে একটা অ্যাডভান্টেজ আছে যে NH-20 দিয়ে যদি যেতাম ভদ্রকের ওদিকে সোজা, তাহলে সেক্ষেত্রে আমাদের একটু 12 কিলোমিটার ডিস্টেন্সটা বেশি হতো। তো এদিকে এই রোড নিয়ে কোনো অসুবিধা কিছু নেই। আর এখান থেকে 368 কিলোমিটার কলকাতার ডিস্টেন্স, 7 ঘন্টা ড্রাইভ টাইম। এস্টিমেটেড টাইম অফ অ্যারাইভাল 5:57 দেখাচ্ছে, অর্থাৎ সন্ধ্যে 6টা। 4.9 কিলোমিটার NH-19-এ কানেক্ট করতে। কলকাতা চেন্নাই হাইওয়ে এখান থেকে আর 4.8 কিলোমিটার। আর এখানে লরির লাইন দেখুন, সামনেই আসছে ভদ্রক। তা আপনাদের জানিয়ে রাখি, আপনারা ওই NH-20টা ছাড়বেন না। আমরা যেখান থেকে বাঁ দিকে ঢুকলাম ওটা দেখাবে গুগলে, কিন্তু আপনারা একদম সোজা ওইটা ধরে NH-19-এ কানেক্ট করবেন ভদ্রকে এসে। ওই রাস্তাটা ছাড়বেন না আমরা যেটা ছাড়লাম, কারণ এইদিকে রাস্তায় প্রচণ্ড বাম্পার। দুপা অন্তর অন্তর বাম্পার এই রাস্তায়, আর মাঝে মাঝে বাজার এরিয়াও আছে। তা আমরা এখন ঢুকে গেছি ভদ্রক। এখন বাজে 11:42। আর এখান থেকে সামনে 600 মিটারে সার্ভিস রোড, আমরা বাঁ দিকে টার্ন নেব আর কানেক্ট করব NH-19 কলকাতা চেন্নাই হাইওয়েতে।
আমরা উঠে গেলাম কলকাতা চেন্নাই হাইওয়েতে। এবার এই কলকাতা চেন্নাই হাইওয়ে অর্থাৎ NH16, আমি NH19 বলছিলাম, অ্যাকচুয়ালি NH16 হবে। NH16 ধরে আমরা এখন পুরো কলকাতা অবধি চলে যাব। তো এইটা অবধি হচ্ছে 330 কিলোমিটার কলকাতা থেকে। আপনারা যদি এই পথে আসেন তো 330 কিলোমিটার অবধি এসেই ভদ্রক থেকে আপনাদের আনন্দপুর হয়ে আপনারা চলে যেতে পারবেন কেওনঝড়। ট্রাভেল টাইম যে কনভেনশনাল রোডের থেকে হয়তো আপনার আধ ঘন্টা বেশি লাগতে পারে, কিন্তু রাস্তা অত্যন্ত সুন্দর পাবেন। তা চলুন যাওয়া যাক, কোথায় কি লাঞ্চ করছি সব কিছু দেখাবো। আর এই NH16 এই লরি একটা বড় হেডেক, এগুলো থাকবেই, এগুলোকে সাথে নিয়েই চলতে হবে, কিছু করার নেই। আর এদিকে তো কোস্টাল এরিয়া, একদম ডান সাইডে কিছু দূর গেলেই আর কি সমুদ্র। আর আপনাদের জানিয়ে রাখি যে NH16 এর স্পিড লিমিট হচ্ছে 80 কিলোমিটার পার আওয়ার। আপনি তার থেকে বেশিতে মুভ করতে পারবেন, তবে স্পিড ক্যামেরাগুলো দেখলে স্পিডটাকে 80-র মধ্যে নিয়ে আসবেন। এখানে 3-3-6 লেন, যাওয়ার জন্য 3 লেন আর আসার জন্য 3 লেনের রাস্তা। অসাধারণ সুন্দর রাস্তা। মাইলেজ 21 ছিল, এখন 19.8, আবার বাড়বে। এই রাস্তায় উঠে গেছে এখন, কোনো অসুবিধা নেই। 11:47, 5:47 এস্টিমেটেড অ্যারাইভাল টাইম দেখাচ্ছে। এখানে কি হয়েছে রাস্তায়? মনে হয় অ্যাক্সিডেন্ট হয়েছে, তাই বড় সড়ো কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে। হ্যাঁ, লরি ফরি উল্টে পড়েছে, তাই এখানে আবার রাস্তার কাজ হবে। বিভৎস অ্যাক্সিডেন্ট হয়েছে, রাস্তার পাথর উঠে গেছে। এটা হচ্ছে আজকের দিনে আমাদের সেকেন্ড টোল। আর কলকাতা চেন্নাই হাইওয়েতে ওঠার পরে এটা হচ্ছে ফার্স্ট টোল। আমরা বালাসোর ঢুকছি। আর এখান থেকে 273 কিলোমিটার ডিস্টেন্স রয়েছে কলকাতার। 5 আওয়ার্স হচ্ছে ড্রাইভ টাইম। আর এস্টিমেটেড টাইম অফ অ্যারাইভাল কমে হয়েছে 5:41 PM। আর এই দেখুন কন্টেনারগুলো যাচ্ছে, এই সমস্ত কন্টেনারে করে সব 4 হুইলার 2 হুইলার সব আসে, সব চেন্নাই থেকে। তো দেখুন, বলেছিলাম না মাইলেজ ইনক্রিজ হবে, এখন 20.1। মাইলেজ আরও ইনক্রিজ হবে। ARAI মাইলেজ হচ্ছে 20.6। মোটামুটি অন অ্যান অ্যাভারেজ হাইওয়েতে 19 তো দেবেই। আমাদের তো ফুল লোড গাড়ি, আর এসি তো চলছেই, তো তাতেই হচ্ছে এরকম আপনার মাইলেজ। ন্যাশনাল হাইওয়েতেও জ্যাম, দেখুন কি কারণে বোঝা যাচ্ছে না। টোল তো এক্ষুনি পেরিয়ে আসলাম, আর তো টোল থাকার কথা না এখন। অ্যাক্সিডেন্ট হলে হতে পারে। ওয়ার্কের কাজ চলছে, আর এই বড় বড় কন্টেনারগুলো যত জ্যামের কারণ হয়। এই যে দেখুন ওই লম্বা লাইন দেখুন সার্ভিস রোড দিয়ে কন্টেনারগুলোর কি অবস্থা। ফ্লাইওভারের এখনো কাজ কমপ্লিট হয়নি, এদিকে ডাইভারশন। এখন বাজে দুপুর 1:30, আর আমরা জলেশ্বর পৌঁছে গেছি। জলেশ্বর এখন একদম আসেনি, জলেশ্বর থেকে ওই 10-11 কিলোমিটার আগে আছে। আর এখানে একটা হোটেল দেখতে পেলাম, হোটেল রাজাবাবু মিলস রেডি। তো এখান থেকে আমরা লাঞ্চ করে নেব, ওই জন্য দাঁড়িয়েছি। এই যে লোকজন নেমে স্ট্রেচিং করছে। একভাবে আসলে তো হাত পা একটু ব্যথা হয়ে যায়, তাই নেমে মাঝে মাঝে স্ট্রেচিংয়ের দরকার হয়। এই যে কুচোগুলো নেমেছে। ওই কুচো, কিরে এখানে একটা বিশাল বড় কেরেন রাখা দেখুন। আরে বাবা রে। তো চলুন এখান থেকে লাঞ্চটা এবার করে নিই। আর এখান থেকে মোটামুটি আর 250 কিলোমিটার রাস্তা বাকি রয়েছে একদম কলকাতা অবধি। তো
রাস্তা ভালো, কলকাতা চেন্নাই রোডের কোনো তুলনা হবে না। রাস্তা এখানটা দেখুন কংক্রিট টাইপ। আমরা যখন পুরী দারিংবাড়ির ট্যুরটা করেছিলাম, যারা দেখেছেন ভিডিওটা তারা জানতে পারবেন, মে মাসেই, মানে খুব বেশি দিন না, 2 মাস আগেই আমরা এই রোড দিয়ে গেছি। তা অ্যাজ ইট ইজ রোড রয়েছে, খুব সুন্দর রোড। তা চলুন লাঞ্চটা কমপ্লিট করা যাক। কী লাঞ্চে নিচ্ছি সব কিছু শেয়ার করছি। তা চলুন ভিতরে গিয়ে দেখা হচ্ছে। भैया वॉशरूम का ताला है যারা মাছ খেতে চান, এখানে কাতলা মাছের থালি 150 টাকা করে, আর চিকেন থালি 200 টাকা করে, পনির থালি, মাশরুম থালি সব 200 টাকা করে। তো খাবার দাবার একদম ফ্রেশ। আর এখানে চিকেন মানে ব্রয়লার না, বনরাজ মুরগি বললো, আর মাছের মধ্যে রুই কাতলা দুটোই পেয়ে যাবে। তো খাবার অর্ডার দেওয়া হয়েছে, এবার দেখা যাক আসুক, কোয়ালিটিটা শেয়ার করব। তো আমরা এখন আছি হোটেল রাজাবাবু বস্তায়। এই খাওয়া দাওয়া চলছে। এখানে ভেজ থালি আর মাশরুম, এখানে চিকেন, এখানে মাছলি, সব রকম ডিশই চলছে। এখানে কেমন খাওয়ার দাওয়ার কেমন? এখানে ভালো কোয়ালিটির খাবার। যাক, ফুড কোয়ালিটি ভালো। আমরা খেলাম মাশরুম থালি, যথেষ্ট ভালো। তো আমরা লাঞ্চ করে বেরোলাম, এখন বাজে 2:54। আর খড়গপুর হচ্ছে এখান থেকে 93 কিলোমিটার। আর মাত্র 40 কিলোমিটার গেলেই আমরা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে প্রবেশ করব, উড়িষ্যা শেষ হয়ে যাবে। এখন রাস্তার কন্ডিশন এই দেখতে পাচ্ছেন, এদিকে রাস্তাঘাট কংক্রিটের, এদিকে রাস্তার পোর্শনটা, আর মোটামুটি ফাঁকাই আছে। সামনে আসছে জলেশ্বর পেরিয়ে তারপরে আমরা ওয়েস্ট বেঙ্গলের ওয়েস্ট বেঙ্গলে প্রবেশ করব। তো এটা হলো কলকাতা চেন্নাই হাইওয়ের অপরূপ সুন্দর স্ট্রেচ। এখন বাজে বিকেল 3টে। আর আমাদের সাথে যে আরেকটা গাড়ি আছে সেটা একটু অন্য ডিরেকশানে চলে গেছে, তাই আমরা আস্তে আস্তে যাচ্ছি। আর বাচ্চারা সানরুফের মজা নিচ্ছে। কিরে, সানরুফ দিয়ে বেরিয়েছিস? তা রোড ট্রিপটা বেশ ভালোই হলো, একদম এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদারে। আর বৃষ্টির মধ্যে কালকে পুরো সাইট সিইং হয়েছে, দুর্দান্ত। আর এখান থেকে 214 কিলোমিটার ডিস্টেন্স, 4 ঘন্টা ড্রাইভ। এটা হলো আজকের দিনে আমাদের 3 নম্বর টোল প্লাজা। পেরিয়ে এলাম আমরা। সামনে আর 20 কিলোমিটার পর আমরা ঢুকে যাব ওয়েস্ট বেঙ্গলে, আর বিদায় জানাবো এবারের মতো উড়িষ্যাকে। এখান থেকে আর 204 কিলোমিটার কলকাতার ডিস্টেন্স, 4 ঘন্টা ড্রাইভ টাইম, 7:19 অ্যারাইভাল টাইম দেখাচ্ছে। আর উড়িষ্যায় রাস্তার ধারে প্রচুর ধুতরা ফুল, তারপরে আকন্দ ফুল, তাই না? শিব ঠাকুরকে আমরা এই দেখুন আকন্দ ফুল দিয়েছি, তবে প্রচুর পিঁপড়ে ছিল আকন্দ ফুলে। এই যে দেখুন, এই জায়গাটা দেখুন, এটা হচ্ছে এয়ার স্ট্রিপ। দেখুন পুরো রানওয়ের মতো জায়গাটা। এই জায়গাটা আপৎকালীন পরিস্থিতিতে এখান থেকে ফাইটার জেট নামতে পারবে বা ফাইটার প্লেন এখান থেকে উঠতে পারবে, সেইভাবে বানানো। পুরো দেখে দেখুন মনে হচ্ছে রানওয়ে, এটা কোনো রাস্তা নয়। দারুণ। এই জায়গাটা 2 মাস আগে এসেছিলাম, তখনও অভিভূত করেছিল, এখনো। ধরো দেখি
আমাদের রানওয়েতে আমাদের এরোপ্লেনটাকে ওড়াই। বাবা ক্যামেরাটা অফ এবার আমরা এরোপ্লেন থেকে এবার আবার গাড়ি হয়ে গেলাম। এখান থেকে 168 কিলোমিটার আর ডিস্টেন্স, 3 ঘন্টা 32 মিনিটের ড্রাইভ, 7:18 এস্টিমেটেড টাইম অফ অ্যারাইভাল। এটা হচ্ছে আজকের দিনে আমাদের 4 নম্বর টোল প্লাজা। ওয়েস্ট বেঙ্গলে ঢুকে গেছি আমরা। 100 টাকা টোল এখানে। আমাদের আরেকটা গাড়ি অনেকটা পিছিয়ে পড়েছে, আমরা একটু দাঁড়াবো ভাবছি। এইখানটা একটু দাঁড়াই, গাড়িটা আসুক। এই যে খড়গপুর বিল্লা পাস রঙের ফ্যাক্টরির পাশ দিয়ে আমরা যাচ্ছি। খড়গপুর আর 1.8 কিলোমিটার, আর সমস্ত ফ্যাক্টরিগুলো শুরু হয়েছে। আর এখন বিকেল 4:25 বাজে। 138 কিলোমিটার এখান থেকে আর কলকাতা, ওই যে 132 কিলোমিটার। আর ওই যে 1862 বাঁ দিকে মুম্বাই, দেখেছেন? ওই বলছিলাম না চেন্নাই মুম্বাই রোড গিয়ে আবার মিলিত হচ্ছে। আমরা চলে যাব সোজা, আর বাঁ দিকে চলে গেলে ওটা মুম্বাই রোডে গিয়ে মিশছে। ওই যে লরিগুলো আসছে, হ্যাঁ ওই যে দেখুন, ওই সাইডটা দেখুন, ওই যে ওইখান দিয়ে ওই আসছে, ওইটা গিয়ে আবার মুম্বাই রোডে মিশছে, ওইভাবে ঘুরিয়ে আবার ওই রোডে এসে ফেলছে। আর ওই যে দেখুন, এই এবার মিশে গেলাম, একটাই রোড হয়ে গেল। এবার মুম্বাই রোড চেন্নাই রোড মিলেমিশে একাকার। এবার সোজা আমরা যাব কোথায়? কোলাঘাট। এখান থেকে কোলাঘাট আর হচ্ছে 80 কিলোমিটার। ওই যে কলকাতা কোলাঘাট দেখুন, ডিরেকশন দিয়ে দিয়েছে, ওই যে দেখুন, সোজা কলকাতা কোলাঘাট। তো চলুন দেখা যাক কোলাঘাট আমরা কতক্ষণে পৌঁছাই। এটা হচ্ছে আজকের দিনে আমাদের 5 নম্বর টোল প্লাজা। 6 নম্বর টোল প্লাজা দেবরা টোল প্লাজা। দেবরা সেই বিখ্যাত টোল প্লাজা। চাপের হচ্ছে এর পরের টোল প্লাজাটা, যেটা হচ্ছে ধুলাগড় টোল প্লাজা, ধুলাগড়ি। আসার দিন সব থেকে অবাক হয়ে গিয়েছিলাম আমরা, কারণ ফাঁকা ধুলাগড়ি টোল প্লাজা, দাঁড়াতেই হয়নি। তা এখন বাজে বিকেল 5:15, আর আমরা পৌঁছে গেলাম কোলাঘাট। আর এখান থেকে কলকাতা 82 কিলোমিটার, 2.5 ঘন্টার ড্রাইভ। 7:45-এ 7:45 PM এস্টিমেটেড টাইম অফ অ্যারাইভাল দেখাচ্ছে। আর সামনেই রূপনারায়ণ নদীর ওপর কোলাঘাট ব্রিজটা পড়বে। আমরা এই ডান সাইডে লক্ষ্য করবেন নিউ ঘোষ রেস্টুরেন্ট, এখানে আমরা খাওয়া দাওয়া করেছিলাম। এই যে কোলাঘাট ব্রিজ আমরা পেরোচ্ছি, এটা হচ্ছে রূপনারায়ণ নদীর ওপরে কোলাঘাট ব্রিজ। ট্রেন যাচ্ছে, আর ওই হচ্ছে রেল ব্রিজ, পাশ দিয়ে চলে যাচ্ছে কোলাঘাট রেল ব্রিজ। তো এবারে আমরা মেদিনীপুর থেকে হুগলিতে প্রবেশ করব এই রূপনারায়ণ নদী পেরোবার মাধ্যমে। এই আমরা কোলাঘাটের ব্রিজ পেরিয়ে এলাম, আর আমরা পৌঁছে গেলাম হুগলি ডিস্ট্রিক্টে। আর এখান থেকে ধুলাগড়ি টোল প্লাজা 50 কিলোমিটার, সরি এখান থেকে বলছি ডানকুনি হচ্ছে 53। আর এই যে সেই
রেস্টুরেন্টটা, নিউ ঘোষ রেস্টুরেন্ট। এই যে বাঁদিকে, এটা হচ্ছে কলকাতা যাওয়ার পথে, আর কলকাতা থেকে আসার পথে সেটা এই ডান দিকে পড়বে, না আর একটু সামনে পড়বে। এখানে গেলে না কেন? এই যে এই যে নিউ ঘোষ রেস্টুরেন্ট, এইখানে আমরা থেমেছিলাম আসার দিন। কেন তুমি আর এইটা হচ্ছে ওই উল্টো দিকে যাওয়ার পথে, এইটা ঘোষ। দীঘায় গেলে না কেন তুমি? এখন বাজে 6:08 আর আমরা পৌঁছে গেলাম ধুলাগড় টোল প্লাজা। এখান থেকে আর 42 কিলোমিটার কলকাতা। এস্টিমেটেড টাইম অফ অ্যারাইভাল 7:51, 1 ঘন্টা 43 মিনিট লাগবে দেখাচ্ছে। তো ধুলাগড় টোল প্লাজাটা পেরিয়ে যাওয়াটা হচ্ছে একটা হেডেক দূর হওয়া। তারপর এখান থেকে মোটামুটি আর চেনা রাস্তা, আপনারাও চিনবেন এখান থেকে। সুতরাং এইটুকু আসাই যা চ্যালেঞ্জ ছিল। এখানে দেখছি সব লেনগুলোই খোলা রয়েছে মোটামুটি। আজকে এখন অবধি টোটাল আমাদের ট্রিপটা হয়েছে, টোটাল ট্রিপ এখন অবধি 1033 কিলোমিটার, আর আজকের দিনে 421 কিলোমিটার হয়ে গেছে। কি করব আছে কেন লোক? আর ফুয়েল কনজাম্পশন দেখুন, অ্যাভারেজ ফুয়েল ইকোনমি 20.3, 20.3 কিলোমিটার পার লিটার অ্যাভারেজ দিয়েছে। তো অ্যাভারেজ ভালোই পাওয়া গেছে। এরপরে আর আমাদের একটাই টোল প্লাজা, নিবেদিতা সেতু টোল প্লাজা। আর সেই টোল প্লাজাটাও অ্যাভয়েড করা যায় যদি আমরা বালি ব্রিজটাকে এভেল করি, কিন্তু এই সময় বালি ব্রিজে প্রচণ্ড জ্যাম হয়। তো আমরা বালি ব্রিজটা নেব না, আমরা নিবেদিতা সেতু টোল প্লাজাটাই নেব। তা আপনারা পুরো পথটাই আজকে দেখলেন। তাই এটা ছিল কেওনঝাড় থেকে একটা অল্টারনেটিভ রুটে কলকাতা ফেরার পুরো ডিটেলস। তো এই পথটাকে অনুসরণ করে আপনারা খুব সহজে অল্টারনেটিভ রুট হিসেবে এটাকে ইউজ করে চলে আসতে পারবেন কলকাতা। তো পুরো পথটাই আপনাদের দেখালাম। তাই এর মাধ্যমে আমাদের এই ছোট্ট মনসুন রোড ট্রিপ টু কেওনঝাড় শেষ হলো। প্রত্যেকটা পার্ট আসবে, আপনারা লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন, যাতে আমরা পরবর্তীকালে আরও সুন্দর সুন্দর এরকম ইনফরমেটিভ ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতে পারি। তো আজকের মতো টাটা, সঙ্গে থাকুন।